দেশের জন্য করে। কে বাড়া দেশের জন্য করে? হ্যাঁ, কে দেশের জন্য করে? বলছি ইঞ্জেকশনটা পাছায় মারতে কি মাথায় মেরে দিয়েছো নাকি? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এটা ক্ষমতা রাখবি। এই জোন খেটে খায় যারা, চাকরগিরি করে যারা, তারা কি মানুষ না? তারা তো কর্ম করে খায়। তোর মতো ওরকম স্টেরয়েড ঢুকিয়ে তোর পাছার মধ্যে তারপরে গিয়ে এরম এরম ভাবে করে না। বলছি দাদা ভালোই তো ভিডিও বানাতা, দেখতাম যে তোমার কি জিম করছো, হ্যাঁ ওই সেই মানে ইসের মতো লাগতো অনেকটা। কিসের মতো বলো তো, বুঝতে পারলে তো? আমাদের ওই ঘোষ পাড়ায় দেখবা আমি যখন মানে দুধ আনতে যাই ওরকম মোষ দেখতে পাই, জানো তো, অনেক সুন্দর সুন্দর অনেক। ওদেরও বডি আছে কিন্তু তোমরা ভেবো না যে ওদের বডি নেই। তাহলে ওরা ওরকম ভাবে তোমার মতো ভুলভাল বকে না এসে ফেসবুকে। ফেসবুক থেকে দুই একদিন একটু $100 পাইছে, হ্যাঁ দুই একটু মানে ডলার ফলার ঢোকে, তার জন্য ভাব দেখো জোন খেটে খাই, এই খেটে খাই। তোমার মুখের ভাষা কি? তুমি এমন কোনো বাল হয়ে পারোনি। এটা কাকে বলছে না? একজন ইন্ডিয়ান আর্মিকে বলছে, ভাবো। কিন্তু ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান এয়ারফোর্স বা ইন্ডিয়ান বিএসএফ যারাই আছে, ইন্ডিয়ান যারা যেসব ছেলেমেয়েরা খাটে তারা দেশের জন্যই খাটে। হ্যাঁ টাকাটা ইম্পর্টেন্ট, সবার ইম্পর্টেন্ট, সেটা তোমারও ইম্পর্টেন্ট, অন্য কারোর ইম্পর্টেন্ট। বাট তোমার মুখে এই জিনিসটা, তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার কাছে তো 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি। কাছে থাকার তুই খাস পোল্ট্রি মুরগির ডিম, হ্যাঁ ওই পোল্ট্রির মাংস, তারপরে তোমার কি ওই মানে স্টয়েড পোদের মধ্যে গোজে একটা এইখানে গোজে এইখানে গুজে ওরকম বডি বানাইছো। সে কি আমরা বুঝি না নাকি আমরা বোকা? মানে তোমার কতটা শিক্ষার প্রয়োজন এখনো ভাবো তুমি। আর আমি যে ভিডিওটা বানাচ্ছি এরপরে তোমার শিক্ষাটা হয়ে যাবে, কারণ এমন কমেন্ট করবে আমার অডিয়েন্সরা, সেটা তুমি নিতে পারবে না। তোমার তো কমেন্ট নিয়ে তোমার এত জ্বালা, আমার অডিয়েন্সরা আমার এমন কমেন্ট করবে, তোমার এমন কমেন্টে রোস্ট করবে, তোমার কোনো ধারণা নেই, বুঝতে পারলে? আর ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান কোনো মানুষকে বলার আগে 10 বার ভেবে নেবা, ঠিক আছে? কারণ তুমিও ইন্ডিয়ান। আমার তো মনে হয় না যে তুমি ইন্ডিয়ান, কারণ তোমার ওই গায়ের ছাপটা অন্যরকম ছাপ মনে হচ্ছে। ঠিক আছে, দেশে ভালোবাসা, তাহলে টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে এখনই বোধহয় ডিএ ভাড়া 2% আটকে দিলে গান আন্দোলনে বসে পড়ে, মাইনা কমে গেল, মাইনা কমে গেল। আমি আর নিতে পারছি না, বুঝলে তো? নতুন নতুন ফেসবুক করছে তো এরা, হ্যাঁ এরা ঠিক আমাকে চেনে না, বুঝতে পারলে? কখন দেখবে পেজ কোথায় উড়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার বলে কথা, ঠিক আছে? এর জন্য আমি এদেরকে কিছু বলি না, বুঝতে পারলে? আমি এদেরকে একটাই সতর্কবার্তা দিতে চাই যে দাদা দেখো, তুমি যে কাজটা করছো, তুমি ওই যে ডিম নিয়ে আসছো, হ্যাঁ মাঝে মধ্যে দেখি কোথায় কি KFC খাচ্ছ, খেতে তো পাও না তুমি, ঠিক আছে? তুমি তো খেতে তো পারো না KFC বেফসি, হ্যাঁ মাঝে মধ্যে দেখি কোথায় নিয়ে যাচ্ছ কাকে, হ্যাঁ গিয়ে খাচ্ছ, ও KFC দেখে অবাক হয়ে যাচ্ছ, প্যান্টালুন্স দেখে অবাক হয়ে যাচ্ছ, হ্যাঁ তো বলছি তোমার মুখে এগুলো মানায় না, তোমার মুখে এগুলো মানায় না। একটু ডিম খাও, একটু দুধ খাও, একটু ভালো কথা বলো, কি দরকার এগুলো করার? প্রথম কথা, সরকারি চাকরি যারা করে ভাই 60,000 2 লাখ যারা মাইনা নেয় তারা 6 টাকারও কাজ করে না, আমি একদম ওপেন বলছি। না না, সরকারি চাকরি যারা করে তারা কি কাজ করে? দাদা গিয়ে কাজ করে দেয়, দাদা ডিম খেয়ে যাবে, দাদা হাফ প্যান্টটা পরবা, ঠিক আছে? ওই যে তোমার এই যে ছোট্ট যে জিনিসটা রয়েছে ওইটা যেমন উঠে পরে ওরম ভাবে যাবা, গিয়ে এরকম জিম মিম করবা, ঠিক আছে? তুমি কাজ করে দাও ওদের, হ্যাঁ কেউ কাজ করে নাকি? দাদা ডিম খেয়ে ছোট্ট বান্টু দেখিয়ে তোমাদের কাজ করে দেয়, বুঝতে পারলে? আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না ওইসব জায়গায়। কি টাইপের অশিক্ষিত তুমি একবার ভাবো নিজেকে, যে কত বাচ্চা কাচ্চা, কত মানে এলাকার কত বাচ্চা কাচ্চারা দিনের পর দিন ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার জন্য তারা তাদের পায়ের ঘাম মাথায় ফেলছে ভাই, সকালবেলা ভোরবেলা উঠছে, মাঠ দৌড়াচ্ছে, সেখানে এসে পড়াশোনা করছে, আবার তোমার ফ্যামিলি চালানোর জন্য আবার ছোট ছোট কাজ করছে, তারপরেও সে একটা চাকরি পাবে ইন্ডিয়ান আর্মিতে বা ইন্ডিয়ান বিএসএফ এ, তার জন্য কত কষ্ট করছে। আর তুমি কত বড় অশিক্ষিত যে তুমি এইসব কথা বলছো। তোমার ছেলে, আরে তোমার ছেলে আমি দেখতে চাই, আমি যদি বেঁচে থাকি আমি দেখতে চাই যে তোমার ছেলে মেয়েরা তুমি কি করাও। মানে তোমার মুখে মানে ভগবান তোমার কত টাকা দিছে গো, তুমি কত টাকার মালিক? রানিং করবে, রানিং কারা করে? ভিখারি তো তারা রান করে। কত টাকা মাইনা, কত ইনকাম, কত? আমি হাত তুলে দিলাম, আমি আর নিতে পারছি না। বলছি দাদা একবার হাবড়া চাল মার্কেট এসো, হাবড়া অশোকনগর মানে গুমা হাবড়া চাল মার্কেট এসো, ঠিক আছে? ওই চালে দেখবা অনেকে বস্তা বয় না যে দাদাগুলো, হ্যাঁ ওই চালের বস্তা বয়ে যত টাকা ইনকাম করে আমার মনে হয় তত টাকাও তুমি ইনকাম করো না। বলছি তুমি কত টাকার মালিক গো? আমার একটু জানতে চাই, তোমার বাড়ি কোথায় গো? তুমি কত টাকার মালিক গো? আমাকে যারা বাজে কমেন্ট করে, আমি আজকে একটা গবেষণা করেছি এবং আমার লোকজন পাঠিয়ে খবর নিয়েছি। একটু মজাই আছে, বলছি লোকজন কারা? আর বলছি কারা এর লোকজনটা কারা? মানে লোকজনকে পাঠাইছিল কারা? তাদের দেখতে চাই আমি। তারা সরকারটা দিয়েছিল সেই সরকারি ঘর, উপরে ছাদও দিতে পারেনি, টিনের তলে থাকে। যাই হোক 2025-এ গিয়ে যে ছাদ দেয় সে আবার বলছে লোকরে সরকারি ঘর। মানে এ হচ্ছে কিরম টাইপের বলতো, যে গ্রামের মানে কিছু ছেলেপুলে হতো না, ধরো গ্রামের একজনের বাড়িতে টিভি থাকতো, আর কিছু ছেলে পেলে হতো ভাই একটু টিভি দেখা না, হ্যাঁ তারপর হঠাৎ করে যখন তাদের বাড়ি টিভি আসলো 25 বছর পর গিয়ে, হ্যাঁ তখন তার মধ্যে দেখো একটা আলাদা ভাব থাকে। এ হচ্ছে সেই ছেলে, বুঝতে পারলে? মাত্র 2টো ডিম। বলছি পোল্ট্রির 2টো ডিম খাচ্ছে, 2টো ডিম কেন খাচ্ছ গো? হ্যাঁ কি কেস, কোন ডিম খাচ্ছ তুমি? আর বলছি 2টো ডিম পোল্ট্রি মুরগির খাচ্ছ, একটু দেশি খাও,
তোমার যখন অত টাকা, একটু হাঁস খাও, একটু অন্যরকম খাও, ডিম। বলছি পোল্ট্রির তো খাও, পোল্ট্রি খেয়ে পোল্ট্রির মতো চেহারা বানাইছো। না না মানছু, বডি শেভিং করা যাবে না, বডি শেভিং করা যাবে না। না দাদা, তোমাকে কিউট দেখতে, তুমি একটা হ্যান্ডসাম, তুমি আলাদাই দেখতে, তুমি একটা নায়ক। এই এটা নতুন গেঞ্জি নাকি? এটা কিনলাম 150 টাকা দিয়ে। শালা 150 টাকার গেঞ্জি পরে আমি প্রথম ভাবলাম না অনেক বড় লোক। হ্যাঁ বলছি বাড়ি কোথায় দাদা তোমার? হ্যাঁ তুমি কি মাঠে ঘাটে কাজ করো নাকি? মানে বলো না, তোমার কি আমাদের একটা লাগবে বুঝলে, মানে আমাদের মাঠের জমি আছে, তুমি তো গ্রামের দিকে থাকো। হ্যাঁ মাঠের জমিতে না কি করবো জানো তো, আমরা ওই নাঙল দেবো বুঝলে, নাঙল দেবো, ঠিক আছে। এবার কি হয়েছে, একটা মোষ আনছি, আর একটা মোষের মানে দরকার। ওখানে আমি কি চাষ করবো বলো তো? ওখানে আপেল চাষ করবো, আপেল, লেবু, এইগুলো চাষ করবো। সমাজে আমাদের নিয়ম যে বউ মানেই টর্চার করতে হবে, ঠিক আছে। তো আমার এরকমই মেন্টালিটি। বলছি তোমার মুখটা দেখলেই তোমার মেন্টালিটির কথা মনে পড়ে যায় বুঝলে। তুমি বউকে অত্যাচার করবে না, টর্চার করবে না, কে করবে বলো? হ্যাঁ তুমি মেয়েদের টর্চার করবা, একে মারবা ওকে মারবা। বলছি তুমি কি সালমান খান? হ্যাঁ বলছে আমি যখন শুয়ে যাই আমার পাশে যে বাউন্সার গুলো থাকে তার বডিও তোমার থেকে ভালো, তারা যথেষ্ট শিক্ষিত। তোমার এরম অশিক্ষিত কেন হয়েছে? মানুষের মানে একটু ওই স্ট্রয়েড মেরে মেরে বডি যে বানাইছো, ফুলাইছো, ফুলানোর পর কি নিজেরে কি ভাবো তুমি? হ্যাঁ তোমার থেকে বড় বড় বডি বিল্ডাররা আমাদের এই বনগা থেকে শুরু করে শিয়ালদার মধ্যে ভর্তি আছে, যারা বড় বড় চ্যাম্পিয়নশিপ খেলছে, তাও তোমার মতো ভাব নেই। সালা বউরে টর্চার করবে, মেয়েদের টর্চার করবে, আবার এসে বলতে আছে ইসের মধ্যে। তোমার এই কারা দেখে গো? ভীষণ দুঃখিত, আমি ভীষণ ভাবে দুঃখিত। এবং আমি যে ইন্ডিয়ান আর্মি বা আমার দেশের বিরুদ্ধে 2-4টে কথা বলে ফেলেছিলাম, তার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী। বলছি দাদা এবার আমি সিরিয়াস হয়ে যাচ্ছি। বলছি তুমি 2-3টে কথা বলেনি, তুমি অনেক বাজে ভাষায় কথা বলেছো। আমি জানি না তুমি কোন গ্রামে থাকো, আমার মনে হয় যে তোমাকে আমার লাইনে তুমি থাকো না, ঠিক আছে। হয়তো তুমি ওই রানাঘাট থেকে ওই লাইনে থাকো, আমার মনে হয় যতটা। তোমার একটা জিনিস বলি, আমার তোমার উপর কোনো রাগ নেই, বা আমি তোমার নিয়ে ভিডিও বানাতে কোনোদিন চাইও নি। আমার এই কমেন্টে এসে সবাই তোমার নাম বলছে যে একে নিয়ে বলো বলো বলো, তার জন্য বললাম। তোমাকে একটা জিনিস বলি, তুমি মানে ফিটনেস নিয়ে খাটো। হ্যাঁ তুমি অনেক ছোট জিনিস পড়ে, যেমন তোমার গিয়ে ফেসবুকে ভিডিও ছাড়ো। আমি সবাইকে বলছি, যারা আমার ফেসবুকের অডিয়েন্স আছে বা সবাইকে বলছি যে বডি বিল্ডিং মানেটা কি, মানে শরীর চর্চা। তো এরা কিন্তু প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করে, এরা অনেক সময় খায় না, অনেক 1 মাস ধরে এরা ভাত খায় না। আমার কিছু দাদারা আছে যারা এরকম ভাত খায় না, হ্যাঁ প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করে, প্রচন্ড। এবার তোমাদের একটা জিনিস বলি, মানে তোমাকে বলছি শোনো আমার কথাটা মন দিয়ে। যখন তুমি খারাপ কমেন্ট পাচ্ছ, এই খারাপ কমেন্টের মানে কি জানো? যখন আমি এখন একজন সাধারণ মানুষ, আমি জামা প্যান্ট পরেই তো ভিডিও বানাবো, আমি তো এখন খালি গায়ে ভিডিও বানাবো না। তুমি ব্লগ বানাচ্ছ, তুমি আবার বডি বিল্ডিং করছো, তো তখন তোমাকে খারাপ কমেন্ট তো করবেই লোক। তুমি শুধু বডি বিল্ডিং দিয়ে ভিডিও বানাও, তুমি শুধু বডি বিল্ডিং এর সম্পর্কে মানুষকে বলো। তুমি এদিকে ব্লগ বানাচ্ছ, তুমি এদিকে ডিম কখন খাচ্ছ, তুমি এখন বাজার করতে যাচ্ছ, তোমার এইগুলো লোক দেখবে? তুমি কি নায়ক? তোমার দেখবে তার লোক তোমার কমেন্ট করবে না? তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছো, তোমাকে ভালো খারাপ সব কমেন্ট তোমাকে নিতে হবে। আজকে আমাকে নিয়ে 10টা মানুষ ভালো বলবে খারাপ বলবে, এটা তো নিয়ম। আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, আমাকে মেনে নিতে হবে জিনিসটা। তা বলে আমি তাকে খিস্তি করবো ভিডিও গিয়ে, তুই এই করছিস ওই করছিস। তারপর মানুষকে না, তুমি একটা ইন্ডিয়ান আর্মিকে খিস্তি করছো, তুমি ইন্ডিয়ান আর্মিকে তুলে বলছো, এটা তুমি কতটা বাজে একটা কাজ করেছো। তুমি যে ক্ষমা চেয়েছো, চাওয়ার স্টাইলটাও একবার ভাবো। আর তোমাকে আমি একটা জিনিস বলছি, তুমি মানে আমার তোমার উপর পার্সোনালি রাগ না, আমি তোমাকে বোঝাচ্ছি এই জিনিসটা। আমি এখন ভালো হয়ে গেছি তাই ভালোভাবে রোস্ট করলাম। অনেকে আছে তোমাকে বাজেভাবে রোস্ট করবে, তারা হয়তো রোস্ট সম্পর্কে বোঝে না। আমি তোমাকে বাজে কিছু বলি না, আমি তোমাকে একটা জিনিসই বলতে চাই যে ভালোভাবে মানুষদের বোঝাও জিনিসটা। তুমি একটা বডি বিল্ডিং করছো, তোমার জন্য 10টা বডি বিল্ডারের নাম খারাপ হবে। বডি বিল্ডিং সম্পর্কে মানুষের ধারণাটা তুমি চেঞ্জ করতে চাও, ঠিক আছে, কিন্তু সেটা ভালো করে মানুষকে চেঞ্জ করাও। বডি বিল্ডিং মানেটা কি, কেন বডি বিল্ডিং এর জন্য মানুষ খাটে। একটা কথা বলি, তুমি লাইভে বললে না যে তোমার ছেলেকে কোনোদিন আর্মিতে পাঠাবে না। আচ্ছা তোমার ছেলেও তো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে আমার বাবা কেন হলো বডি বিল্ডার, এত ছোট কাজ আমার বাবা কেন করছে? কোনো কাজ ছোট না, বুঝতে পারলে? প্রত্যেকটা কাজের প্রত্যেকটা মানুষ সেই কাজটাকে প্যাশনেট বা ভালোবাসে। বলার আগে কোনো কাজকে ভেবে বলো, ঠিক আছে? গরিব মানুষরা মানুষ না, তারাও তো মানুষ। আমি তো আমার কাছে এই গরিব বলো কি সব জিনিস আমি বিশ্বাস করি, মানে আমাকে অনেক মানুষ ভালোবাসে, তাহলে আমার মধ্যে এইসব জিনিস নেই। গরিব বলো এগুলো কি গো, কি আছে লাইফে? তোমার নিয়ে আমার কোনো ফেম পাওয়ার দরকার নেই, তোমার লোক 10টা মানুষ চিনবে আমার ভিডিওর পর। তো এখনো বলি শুধরে যাও, ভালো করে মানুষদের কাছে ক্ষমা চাও এই জিনিসটার জন্য।